আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে আর নিরাপদে থাকেন পরিবার পরিজনদের নিয়ে, এটাই সবসময় আশা করি। টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিয়ে আবার একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো সকালবেলা কুকারটা মুছে নিয়েছি। রান্নার আগে বা পরে দুবারই দেখা যায় যে মুছে নিতে হয়, তা না হলে কেমন যেন লাগে। তো যাই হোক, রান্না শুরু করে দিয়েছি। তো বাগার দিয়ে দিয়েছি, চিকেন রান্না করব আর ইলিশ মাছ ভুনা করব। এগুলো এভরিডে রান্না বান্না, আপনারা সবাই জানেন। তো এই তো দেখতে পাচ্ছেন চিকেন আর মাছ রান্না করার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম। তো ওগুলো মেল্ট হয়ে গেলে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিকেন দিয়ে দিব, মাছের হাঁড়িতে মাছ দিয়ে দিব। এই ইলিশ মাছ কেমন যেন কোনো মজাই মনে হয়েছিল না। একদিন এমনিতে ইলিশ মাছ ভাজা করেছিলাম, মনে হয়েছিল যেন কেমন লাগছিল, খাবার কেমন একটা লাগছিল। তো এমনিতে বেশ বড়ই ছিল, তবে ডিম ছিল না। আমরা তো মনে করেছিলাম ডিম থাকবে, তো ডিমও ছিল না। তো ভাজা করা তেমন একটা ভালো লাগেনি, এজন্য আজ এমনিতে মাছ বোনা করে নিচ্ছি, যদি ভালো লাগে। এরপরে কিন্তু ওরকম যে একটা ইলিশ মাছের একটা টেস্ট, ওরকম তেমন ভালো লাগেনি আসলে খেতে। তো কি জানি মাছের মধ্যে মনে হয় কোনো প্রবলেম ছিল বা ওটার টেস্ট কম ছিল। তো আর সহজে তো আসলে শেষও হতে চায় না, আরও রয়ে গেছে এই মাছের। কেননা শুধু তো আমরা দুজনই খাই, বাচ্চারা তো ইলিশ মাছ খেতে পারবে না। মাছের সাথে দুটো টমেটোও কেটে দিয়ে দিলাম। আর এই তো বরাবরের মতোই ব্রেস্ট চিকেন বোনা করছি। কোনো সময় চিকেনের বুকের মাংস এরকম বোনা করি, কখনো কুরমা রান্না করি, কখনো বাচ্চাদেরকে ফ্রাই করে দেওয়া হয়, কখনো বা টিক্কা বা তান্দুরি বানিয়েও যে একটা রান্না করি, ওইটা এরকমেরই ঘুরে ফিরে খাওয়া হয়। ঠান্ডার দিনে রান্না বান্না আসলে একটু কষ্ট করি। দরজা জানালা এগুলো খুলে না দিলে, রান্না করলে দেখা যায় যে ঘরে একদম কারির গন্ধ হয়ে যায়। আর এমনিতে খুলে দিলেও মনে হয় যে ঠান্ডা লাগে, অনেক ঠান্ডা আসলে এখন তো। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে ঘি দিয়ে দিলাম। একটু চিকেন রান্না করা আছে, তো চিকেন রাইস বানিয়ে নিব।
এটা ছিল বৃহস্পতিবারের কিছু ভিডিও ক্লিপস। আমরা বার্মিংহাম বোলিং বা সিটি সেন্টারে এসেছি, জার্মান মার্কেটও দেখে যাব। তো বেশ কয়েক মাস হয়ে গেছে আসলে আসা হয়নি। তো এমনিতে আসলে তেমন কিছু নেয়ার নেই, এমনিতে একটু ঘুরে চক্কর দিয়ে যাব। মাঝে মধ্যে আমরা আসলে কোনো কিছু নেই না নেই এমনিতে ঘুরে যাই আসলে। আর এমনিতে আসলে তো দেখা যায় টুকটাক এটা সেটা নেওয়া হয়ে যায়। ব্ল্যাক ফ্রাইডের সেল ছিল তখন, তো বিভিন্ন শপে বিভিন্ন রকম সেল বা অফার চলছে। তো আমরা যেহেতু মাগরিবের নামাজের বেশ পরে গিয়েছি, তো বেশি সময়ও ছিল না ঘোরাঘুরির। এমনিতে যেদিকে বা যতটুকু চক্কর দেওয়া হয় আর কি, ওরকম সময় ছিল না, তো আর বেশি ঘোরাঘুরি করতে পারিনি। টিকে মেক্সে যেতে চেয়েছিলাম, যাওয়া হয়নি, যেহেতু লেট এসেছি তো আর্লি চলেও যেতে হবে। 8টার সময় তো সব কিছু বন্ধ হয়ে যাবে। আর হামজা এই সবটাতে যেতে চেয়েছিল, আসলেই সে এই সব বা এই কেনজিতে যেতে চায়, কি একটা ড্রিঙ্ক কিনে ওইটা নিতে চাচ্ছিল। তো আমরা কেনজিতে এসেছি, তো টুকটাক এটা সেটা দেখে টুকটাক এটা সেটা ওরা নিতে চেয়েছিল, সেগুলো নিয়ে বের হয়ে গেছি। বড় দুজন মেকআপের শপে যেতে চাচ্ছিল, তো একটা মেকআপের শপে চলে এসেছি। ওরা কী কী দেখছিল বা সেলে মনে হয়ে আছে জন্যই আরও বেশি নিতে চাচ্ছিল আর কি। তো আমি আসলে অত শত বুঝি না, এমনিতে আসলে মেকআপ করি না তা না, করি, তবে আগের আমলের যা কিছু আর কি, আগের দিনের যা কিছু টুকটাক ওরকম কিছু দিয়ে সাজগুজ করি। তবে নতুন আমলের কী কী সব বের হয়েছে অত কিছু বুঝি না বা চিনিও না। হামজা বাইরে ছিলেন, তো আমিও বের হয়ে চলে এসেছি। তো এই তো আসলে আমাদের বেশি সময়ও নেই, তাড়াহুড়ো করে চলে যেতে হবে। ওদিকে দেখতে পাচ্ছেন জার্মান মার্কেটে বা এমনিতে ক্রিসমাস টাইমে আসলে এরকম ডেকোরেশন করা হয়ে থাকে। তো ওদিকে একটু ঘুরে চলে এসেছিলাম। ওরা একটা চাইনিজ শপে আসতে চেয়েছিল, তো চলে এসেছি। একটা কি একটা নুডলস নিবে, নুডলস আরও কী কী ওরা টুকটাক নিয়েছিল। শপিংয়ে গেলে প্রায় সময়ই বড় দুজন জাল নুডলস নিয়ে আসার জন্য বলে দেয়, বা চকলেট সুইট ক্রিপস এগুলোই। তো জাল নুডলস প্রায় সময় আসলে নিয়ে আসি, তো আজও ওরা নিতে চাচ্ছিল।
ক্রিসমাস উপলক্ষে লাইটিং শুরু হয়ে গেছে। অনেকেই ঘর বাড়ি দোকানপাট যা যা সাজানোর সাজিয়ে নিয়েছে। কেউ ঘরের ভিতর, কেউ ঘরের ভিতর বাহির সব কিছুই সাজিয়ে নিয়েছে। দোকানপাট বা রাস্তাঘাট অনেক কিছুই সাজানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিকেও সুন্দর করে সাজানো হয়েছে। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, যেহেতু লেট এসেছি। তো এমনিতে একটু একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছি। এরপর আলহামদুলিল্লাহ সুন্দর সময় কাটিয়েছি বাচ্চাদের নিয়ে। তো এই তো ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব। সব কিছু ভিজা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হয়েছে বা একটু এমনিতে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। এই তো আমরা সিটি সেন্টার থেকে বের হয়ে যাব, আর ঘরে যাবার আগে চিপ শপে যাব, তারপর ঘরে চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।